সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এবং TC-তে যে সকল পদের পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা পূর্ণমান থাকে আপনার 70 মার্ক এবং সময় থাকে 1.5 ঘন্টা। তো সেই সম্পর্কে এখন আলোচনা করব এবং ভিডিওর শেষের দিকে বিগত বছরের পরীক্ষার একটা প্রশ্নের সমাধান সহ দেয়া আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে কী টাইপের প্রশ্ন হয় এবং কোন ধরনের প্রশ্ন পড়বেন। তো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বাংলা অংশ থেকে মূলত একটা অনুচ্ছেদ থাকতে পারে, সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপরে। তো একটা 5 মার্কের অনুচ্ছেদ, সেটা লিখতে হবে। এরপরে থাকবে সন্ধি, সন্ধি আসতে পারে। এরপরে বাগধারা, এক কথায় প্রকাশ থাকবে, বিপরীত শব্দ থাকবে, কারক ও বিভক্তি থাকবে, সমাস নির্ণয় থাকবে, সমর্থক শব্দ থাকবে। তো বাংলা অংশ এইগুলো পড়লেই মোটামুটি সবগুলো কমন পড়বে। এরপরে ইংরেজি অংশের ক্ষেত্রে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। সাম্প্রতিক প্রশ্নগুলোতে এরকমই হচ্ছে। তো এরপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থাকবে, তারপরে ট্রান্সলেশন থাকবে, প্রিপোজিশন থাকবে, আর্টিকেল থাকবে, এরপরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স। তো এইগুলা মানে মিক্সড করে দিয়ে দিতে পারে যে আপনাকে মানে ট্রান্সলেশন 5টা থাকবে, প্রিপোজিশন 5টা থাকবে, এরকম না থেকে তো আর্টিকেল প্রিপোজিশন মিলেও 5টা থাকতে পারে বা চেঞ্জিং সেন্টেন্স মিলেও 5টা থাকতে পারে। তো ইংরেজিতে মূলত এগুলো পড়লেই হবে। এরপরে গণিত অংশের ক্ষেত্রে শতকরা, লাভ, ক্ষতি, সুদ, আসল, এরপরে উৎপাদক, মান নির্ণয়, সমান্তর ও গুণোত্তর ধারা এবং জ্যামিতির যে বিষয়গুলো আছে সেখান থেকে প্রশ্ন হয়। তো এগুলো দেখলেই হবে। এরপরে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, পরীক্ষার আগে যে সাম্প্রতিক যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো থেকে প্রশ্ন থাকে 2-1টা। এরপরে পড়তে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এরপরে থাকতে পারে 3-0 তত্ত্ব, মুক্তিযুদ্ধ, সদর দপ্তর, স্থাপনা ও ভাস্কর্য দিবস। অস্কার পুরস্কার, নোবেল পুরস্কার, 2024-25 সালের নোবেল পুরস্কারগুলো দেখতে পারেন। সংবিধানের যে পরিবর্তন হয়েছে সেগুলো দেখা লাগবে। এরপরে রেখা প্রণালী, বাজেট, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন সংস্থার যে সদস্য সংখ্যা, ভবিষ্যতে কোন কোন ইভেন্ট হবে খেলাধুলার সেগুলো, নদ নদী এবং প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সম্পর্কে দেখবেন। এরপরে এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের যে গ্রিজার পদের যে একটা পরীক্ষা হয়েছিল বিগত বছরে, সেই প্রশ্নের এবং প্রশ্নের সমাধান এখানে আছে। তো আপনারা চাইলে এই প্রশ্নটা ভালো করে দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে এখানে দেখলে বুঝতে পারবেন যে এই বিষয়গুলো বা এই টপিক থেকেই মূলত বেশি বেশি প্রশ্ন হয়েছে। আপনারা চাইলে পজ করে দেখে প্রশ্নগুলোর উত্তর সহ মুখস্থ করে নিতে পারেন। যেমন এখানে বাগধারা এসেছে, এক কথায় প্রকাশ এসেছে, ট্রান্সলেশন ছিল 5টা। তো এগুলো একটু দেখবেন। এরপরে প্রশ্নটার যদি PDF প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের PDFটা দেওয়ার চেষ্টা করব। তো এরকম ছোট ছোট ট্রান্সলেশনগুলাই মূলত এইসব পোস্টে আসে। এছাড়া কিছু আপনার জেন্ডার, নাম্বার থেকে প্রশ্ন হয় ইংরেজিতে, তো সেগুলো একটু দেখবেন। এখানে যে প্রশ্নগুলো আছে এইগুলো পড়লেও আপনার অনেকাংশ মানে বুঝতে সুবিধা হবে প্রশ্নের ধরন এবং প্রশ্ন। এরপর এখানে 6 থেকে 7টা মতো অঙ্ক থাকতে পারে। তো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবেন, যে লাভ ক্ষতির অঙ্ক, অনুপাতের অঙ্ক,
সাথে সেই অঙ্কগুলো এবং উৎপাদকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবেন। তো এগুলো করলেই মোটামুটি কমন পড়বে। এই প্রশ্নগুলো বারবার একটু দেখে নেবেন। সাধারণ জ্ঞানের মূলত যে বিষয়গুলো, খেলাধুলার আগাম যে ইভেন্টগুলো হবে এগুলো, এবং সাম্প্রতিক যে বিষয়গুলো হয়েছে যেমন সংবিধানের পরিবর্তন এবং কোন কোন নাম পরিবর্তন হয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসবে। তো এগুলো একটু ভালো করে দেখবেন, টপিকগুলো দেখলে আশা করি আপনাদের কমন পড়বে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।